আর এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রেখেছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায় তার বাড়িতে পুলিশ আধিকারিকরা, যে ছবি আপনাদের দেখাচ্ছি, অভিষেকের আত্মসহায়ক অভিষেকের পিএ সুমিত রায় তার বাড়িতে পুলিশ। এই মুহূর্তের ছবিটা জানতে চাইবো, আরো ডিটেইল আপডেট নেব। অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, সরাসরি এই মুহূর্তে আমরা দর্শকদের জন্য একটি ছবি তুলে ধরতে দেখুন। সুমিত রায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আত্মসহায়ক তার নিউ আলিপুরের যে বাড়ি, সেই বাড়িতে এই মুহূর্তে আত্মসহায়ক তার নিউ আলিপুরের যে বাড়ি, সেই বাড়িতে এই মুহূর্তে এসে পৌঁছেছে বিষ্ণুপুর থানার পুলিশ আধিকারিকরা। মূলত শনিবার দিন সুমিত রায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মণ্ডলের বিরুদ্ধে সেবাশ্রয় ক্যাম্প রিসর্টের মালিকের কাছ থেকে তোলাবাজি করেছিলেন, এমনটাই অভিযোগ। এবং সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর হয় এবং এফআইআর এর পরেই আজকে বিশাল পুলিশ বাহিনী, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ডিএসপি পদমর্যাদার অফিসার যেমন রয়েছে এবং একই সঙ্গে বিষ্ণুপুর থানার যিনি আইসি তিনি রয়েছেন, মহিলা পুলিশ রয়েছেন। এবং এই মুহূর্তে সুমিত রায়ের যে বাড়ি, সেই বাড়ির সামনে এই মুহূর্তে পুলিশ আধিকারিকরা এসে পৌঁছেছেন এবং তারা মূলত সুমিত রায়ের বাড়িতে তারা এই মুহূর্তে অপেক্ষা করছেন, কারণ এখনো পর্যন্ত বিষ্ণুপুর থানা পুলিশ আধিকারিকরা সুমিত রায়ের বাড়ির বাইরে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন এবং দরজা কিন্তু এই মুহূর্তে এখনো ভেতর থেকে বন্ধ। সেক্ষেত্রে পুলিশের তরফে তার বাড়িতে নক করা হচ্ছে, এখনো কিন্তু কেউ দরজা খোলেনি। তবে জানিয়ে রাখবো, শনিবার দিনই সুমিত রায়ের বিরুদ্ধে বিষ্ণুপুর থানাতে তোলাবাজির অভিযোগ করা হয়। সেক্ষেত্রে কিসের তোলাবাজি, স্পষ্টত লিখিত অভিযোগের জানানো হয়। রিসর্ট মালিকের তরফে অভিযোগ করা হয়েছে যে গত বছর যখন বিষ্ণুপুর থানা এলাকার পৈলানে যখন সেবাশ্রয় ক্যাম্প যখন করা হয়েছিল, সেই সেবাশ্রয় ক্যাম্প চলাকালীন এই রিসর্ট তারা ভাড়া নিয়েছিলেন এবং সেখানে শুধু তাই নয়, সমগ্র রিসর্ট তারা ভাড়া নিয়ে সেখানে প্রায় 150 জনকে সেখানে রাখা হয়েছিল। তাদের ফুডিং লজিং বাবদ যে টাকা, সেই টাকা দেওয়া হয়নি। সেই টাকার অঙ্কের পরিমাণ প্রায় 30 লক্ষ টাকা। এছাড়া সেবাশ্রয় ক্যাম্প পরিচালনা করার ক্ষেত্রে বা সেবাশ্রয় ক্যাম্প করার ক্ষেত্রে ওই রিসর্ট মালিকের কাছ থেকে টাকা দাবি করা হয়েছিল সুমিত রায় এবং দিলীপ মণ্ডলের তরফে। এবং সেই টাকা দিতে যারা যখন অস্বীকার করেন, রিসর্ট মালিক যখন অস্বীকার করেন, তখন তাকে হুমকি দেওয়া হয়। এমনকি পরবর্তী সময়ে যেহেতু প্রায় 150 জনকে সেই রিসর্টে ফুডিং এবং লজিং বাবদ যে 30 লক্ষ টাকা হয়েছিল, সেই বিল যখন চাওয়া হয়েছিল, সেই সময় সেই রিসর্টে ভাঙচুর চালানো হয়, যেমনটা অভিযোগ। সব মিলিয়ে প্রায় 40 লক্ষ টাকা আর্থিক ক্ষতির মুখে পড়েছে রিসর্ট মালিক। এমনই অভিযোগ করা হয় সুমিত রায়ের বিরুদ্ধে, একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বিষ্ণুপুর এলাকার যিনি বিধায়ক দিলীপ মণ্ডলের বিরুদ্ধে। তারই ভিত্তিতে যে এফআইআর করা হয়েছে, সেই মামলাতে এই মুহূর্তে সুমিত রায়ের বাড়িতে এসে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। এবং জানিয়ে রাখবো যে ডিএসপি পদমর্যাদার অফিসার যেমন রয়েছে এবং একই সঙ্গে বিষ্ণুপুর থানার আইসি তিনিও কিন্তু এই মুহূর্তে রয়েছেন। এখনো পর্যন্ত দরজা খোলা হয়নি, মহিলা পুলিশ আধিকারিকরাও রয়েছেন। সব মিলিয়ে এই মুহূর্তে সুমিত রায়ের বাড়িতে বিশাল পুলিশ বাহিনী। একেবারে সঙ্গে থাকো অমিত। বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে রয়েছে সুমিত রায়ের বাড়ির সামনে। কে এই সুমিত রায়? এই সুমিত রায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আত্মসহায়ক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়। তার নামে অভিযোগ আগেও ছিল ভুরি ভুরি এবং আবারও অভিযোগ শনিবারও দায়ের হয়। যে রিসর্টের কথা উঠে আসছে, সেবাশ্রয় ক্যাম্পের নামে যে রিসর্ট ভাড়া নেওয়া হয়, তাতে প্রায় 40 লক্ষ টাকা ক্ষতির মুখে পড়েছে সেই রিসর্ট মালিক। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়, তার নামেও অভিযোগ জমা পড়েছে। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে এবং সে কারণেই এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায় তার বাড়িতে পৌঁছেছেন। যে ছবি আপনাদের দেখাচ্ছি, নিউ আলিপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায় তার বাড়িতে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। পুলিশ আধিকারিকরা রয়েছেন, মহিলা পুলিশও রয়েছেন। যে ছবি আপনাদের দেখাচ্ছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএর বাড়িতে পুলিশ, পিএ সুমিত রায় তার বাড়িতে পুলিশ আধিকারিকরা, কারণ এমনিতেই সুমিতের নামের আগেও অভিযোগ জমা পড়েছে। অমিত রয়েছে আমার সঙ্গে, অমিতের কাছ থেকে জানতে চাইবো, অমিতের আগেও অভিযোগ জমা পড়েছে, পুলিশ তাকে খুঁজেছে, বহু অভিযোগের পর এবার শনিবার যে অভিযোগ দায়ের, তার ভিত্তিতে আজকে এই আধিকারিকরা এসে পৌঁছেছেন। সুমিত রায় কি বাড়িতে রয়েছেন? দেখো, সুমিত রায়ের বাড়ির দরজা এই মুহূর্তে বন্ধ অবস্থায় রয়েছে। বাড়ির ভেতরে কেউ আছেন কিনা তা এখনো স্পষ্ট নয়। এবং তোমাকে জানিয়ে রাখবো, এই মুহূর্তে দরজা খুলেছে, তুমি দেখো এই মুহূর্তে সুমিত রায়ের বাড়ির দরজা খোলা হয়েছে। যিনি পুলিশ আধিকারিক রয়েছেন তারা কথা বলছেন এই মুহূর্তে, সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছি।
এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, বাড়ি থেকে কেউ বেরিয়েছেন, বেরিয়ে যে কাগজ আধিকারিকদের তরফ থেকে দেওয়া হচ্ছে সেই কাগজ তিনি পড়ে দেখছেন এবং তারপর আবার সেই কাগজ আধিকারিকদের দিলেন, মহিলা পুলিশকে দিলেন। একজন মহিলা তিনি বেরোলেন, বাড়ির দরজা খুললেন বহুক্ষণ পর এবং তারপর যে কাগজ মহিলা পুলিশের তরফ থেকে দেওয়া হলো সেই আধিকারিকের তরফ থেকে সেই কাগজ তিনি দেখলেন এবং তারপর তাকে ফেরত দিলেন। কিন্তু কে এই মহিলা জানার চেষ্টা করব, এই মুহূর্তের ছবিটাও আপনাদের দেখাচ্ছি সরাসরি। এতক্ষণ দরজা বন্ধ ছিল, সুমিত রায় ভিতরে আছেন কিনা সেটা এখনো জানা নেই, কিন্তু এক মহিলা তিনি বেরিয়ে এলেন। যে ছবি আপনাদের দেখাচ্ছি, তিনি কথা বললেন আধিকারিকদের সঙ্গে, এখনো সেই ছবি দেখাচ্ছি, সরাসরি সেই ছবি আপনারা দেখছেন। ইতিমধ্যে আমরা যোগাযোগ করতে পেরেছি অভিযোগকারী অভিজিৎ দাস, তিনি রয়েছেন আমার সঙ্গে। নিউজ 18 বাংলায় আপনাকে স্বাগত জানাবো। এই মুহূর্তে অভিষেকের পিএর বাড়িতে পুলিশ আধিকারিকরা পৌঁছে গিয়েছেন, যে অভিযোগ জমা পড়েছিল শনিবার, এবং আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে ঠিক কি অভিযোগ করেছিলেন, কি অভিযোগ সুমিত রায়ের বিরুদ্ধে। তিনি বাড়িতে আছেন কিনা এখনো জানা নেই, তবে এক মহিলা তিনি বেরিয়ে এসে কথা বলছিলেন আধিকারিকদের সঙ্গে। দেখুন, এটা তো তত অভিযোগ তো অভিষেকের যে ডায়মন্ড মডেল, এটা তো ব্রেন চাইল্ড, তো সুমিত রায় তো ব্রেন চাইল্ড। আমি তো বারবার বলছি অভিষেকের মাথায় অত বুদ্ধি নেই, ওকে পুরো পরিচালনা করতে সুমিত রায় এবং ওর বাবা শম্ভু রায়, তিনি মারা গেছেন। এবং আজকে যার জন্য ও তো কো-অ্যাকিউজড, অভিষেকের বিরুদ্ধে যতগুলো কমপ্লেন্ট হয়েছে প্রত্যেকটাই কো-অ্যাকিউজড হচ্ছে সুমিত রায়। আমাকে মারার প্ল্যানিং, আমাকে অ্যাটাক হয়েছিল ডায়মন্ডে কপারহাটে সেইটা, এবং এই যে সেবাশ্রয় যতগুলো কমপ্লেন্ট হয়েছে যাদের জন্য এফআইআর হয়েছে, এই যে মাটি চুরি, প্লান চুরি, এই অভিষেকের সঙ্গে সবকিছুতেই সুমিত রায় যুক্ত। যতক্ষণ না সুমিত রায়কে অ্যারেস্ট করা হচ্ছে ততক্ষণ পুরোই ডায়মন্ড প্ল্যানিং এর আর কি আছে ডায়মন্ড মডেলে সেগুলো সব জানা যাবে না। সুমিত রায়কে তদন্তকারী অফিসাররা চাইছেন, এবং ও অ্যারেস্ট হওয়ার পরে দেখবেন আরো অনেক পর্দা ফাঁস হবে, অনেক প্যান্ডোরা বাক্স খোলা যাবে। বেশ, যদি সুমিত রায়কে জালে আনা যায় তাহলে অনেক পর্দা ফাঁস হওয়া এখনো বাকি রয়েছে, যেগুলো হবে। অভিজিৎ দাস, তার সঙ্গে আমরা কথা বলছিলাম, বিজেপি নেতা, তার বক্তব্য আমরা শুনছিলাম। এই মুহূর্তে আবারও একটু দেখাই সুমিত রায়ের বাড়ির সামনের ছবিটা, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। দেখাচ্ছি মঞ্জিরা, দেখতে পাবে যে এখানে সার্চের কোনো ব্যাপার নেই ম্যাডাম, এখানে আমরা ওনাকে দেখেছি। সুমিত বাবু কোথায় আছে?